لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحديث هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف القرآن المجيد بل أجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أعوذ بالله من الشيطان الرجيم هن لباس لكم وأنتم لباس لهن إلى آخر الآية. عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم يا معشر الشباب من استطاع منكم الباءة فليتزوج فإنه أغض للبصر وأحسن للفرج ومن لم يستطع فعليه بالصوم فإنه له إجاء إلى آخر الحديث. উপস্থিত ঐতিহ্যবাহী বাইতুল মামুর চাঁদ জামে মসজিদ শ্যামলী আদাবর ঢাকার সম্মানিত মুসল্লিবৃন্দ, জবানিকার অন্তরালে শ্রদ্ধাস্পতিনী স্নেহাশীল মা ও ভগ্নীগণ, আলোচনার শুরুতে সে মহান আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিকূল এই আবহাওয়ার মধ্য দিয়ে আপনাকে আমাকে আল্লাহ তাআলার আহ্বানে সাড়া দিয়ে পবিত্র জুম্মার দিনে যথাসময়ের পূর্বে দুনিয়ার উপরে সর্বোৎকৃষ্ট জায়গা এ মসজিদে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। সে আল্লাহ তাআলার দরবারে সেজদায়ে শুকর সকলে বলছি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বর্ষিত হোক সে রাসূলের প্রতি, যিনি আমাদের দুনিয়াবী জীবনের প্রত্যেকটি পদক্ষেপ, প্রত্যেকটি নিয়ম নীতি, প্রত্যেকটি জায়গাতে আমাদের করণীয় বর্জনীয় বিষয়গুলি সুস্পষ্টভাবে বর্ণনা করে গিয়েছেন, যার আদর্শ অনুসরণ অনুকরণের মাধ্যমে দুনিয়ার জীবনে কল্যাণ রয়েছে, পরকালীন জীবনে মুক্তি রয়েছে। যে রাসূলের আদর্শকে অনুসরণ ও অনুকরণ করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে আহ্বান করেছেন, সে রাসূলের প্রতি অগণিত দুরূদ ও সালাম পেশ করি।
সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে সূরাতুল বাকারার 187 নম্বর আয়াত এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানি হতে বুখারী মুসলিম মিশকাতের 3080 নম্বর হাদিসটি বর্ণনা করে শুনিয়েছি। তেলাওয়াতকৃত আয়াত ও বর্ণিত হাদিসকে কেন্দ্র করে আমি আমার আলোচনার বিষয় নির্ধারণ করেছি বিবাহ। বর্ণিত বিষয়ের প্রতি পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে আমার অতি ক্ষুদ্র বিদ্যায় এক জনকল্যাণকর সংক্ষিপ্ত আলোচনা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা আলোচনার বিষয় অবগত হয়েছেন। আলোচনার বিষয়টি হচ্ছে বিবাহ, অর্থাৎ একজন নারী এবং পুরুষের জীবনে সবচাইতে গুরুত্বপূর্ণ যে অধ্যায়টা, সবচেয়ে আশাফুল যে অধ্যায়টা, যে অধ্যায়ের মাধ্যমে একজন নারী এবং পুরুষ তার জীবনের চূড়ান্ত সফলতায়, চূড়ান্ত সুখ, চূড়ান্ত শান্তিতে উপনীত হয়, তার নাম হলো বিবাহ। বিবাহের গুরুত্ব নারী এবং পুরুষের জীবনে অপরিসীম। এই জন্য বিবাহর গুরুত্ব আমাদেরকে দিতে হবে, বিবাহর গুরুত্ব জানতে হবে। যদিও আমরা সকলেই বিবাহতে আবদ্ধ রয়েছি, যারা নাই তারাও আবদ্ধ হব, কিন্তু আমাদের দেশের কিছু প্রচলিত নিয়ম নীতি, পথ ও পদ্ধতি যেগুলো আমাদের বিবাহকে রাসূলের সুন্নাহ থেকে অনেক দূরে সরে রেখেছে বলে আমরা মনে করি, এই অসঙ্গতি বিষয়গুলো আপনাদের সামনে কিছুটা তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমত আপনাদেরকে যে বিষয়টি বলতে চাচ্ছিলাম সেটা হলো এই, আসলেই বিবাহর গুরুত্ব কতটুকু। আল্লাহ তাআলা আমাদেরকে বিবাহর গুরুত্ব জানাতে গিয়ে সূরা নূরের 32 নম্বর আয়াতে বলছেন, ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইয়াকুনু ফুকারা ইগনিহুমুল্লাহু মিন ফাজলিহি আল্লাহু ওয়াসিউন আলিম। আল্লাহ তাআলা বলছেন, আর তোমরা তোমাদের মধ্যকার অবিবাহিত নারী ও পুরুষ এবং সৎ কর্মশীল দাসীদেরকে বিবাহ দিয়ে দাও। তারা যদি অভাবী হয়, আল্লাহ তাআলা নিজ অনুগ্রহে ইয়াকুনু ফুকারা ইগনিহুমুল্লাহু মিন ফাজলিহি, আল্লাহ তাআলা নিজ অনুগ্রহে তাদেরকে অভাবমুক্ত করে দিবেন। আল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহ হচ্ছে প্রাচুর্যময়, মহাজ্ঞানী। সুবহানাল্লাহ। অতএব আল্লাহ তাআলা এখানে আমাদেরকে বলছেন, আমরা যারা দায়িত্বশীল রয়েছি, অভিভাবক রয়েছি, তাদেরকে বলছেন, শোনো অভিভাবক, তোমাকে বলছি, তোমাদের মধ্যে যারা অবিবাহিত নারী পুরুষ রয়েছে তোমরা তাদেরকে বিবাহ দিয়ে দাও। যারা দাসী রয়েছে সৎকর্মশীল তাদেরকেও বিবাহ দিয়ে দাও। তোমরা যে ওই অভাবের কথা মনে করে যে আমার ছেলে বা আমার মেয়েকে বিবাহ দিলে ও খাবে কি, ও খেতে দিবে কি, ইত্যাদি ইত্যাদি চিন্তা ভাবনা মাথার মগজে ঢুকিয়ে রেখেছো, এটা বাদ দিয়ে দাও। যদি তারা অভাবী হয়, আল্লাহ বলছেন আমি নিজ অনুগ্রহে তাদেরকে অভাব মুক্ত করে দেব, কারণ আমি হলো প্রাচুর্যময়, আমার কাছে কোনো অভাব নেই। আমি হলো ধনীর ধনী। কত ধনী সেটা বলা তো আমরা বলতে পারি না, বলাই যায় না কত ধনী। আল্লাহ দিবে দিবে, দিতেই থাকবে, তবুও তার ধনভাণ্ডারের এই নখের বা ময়লা পরিমাণ, অনুবিন্দু পরিমাণ কম ফেলানো সম্ভব হবে না। আল্লাহ এত ধনী, এত প্রাচুর্যময়। আল্লাহ বলছেন আমি নিজ অনুগ্রহ করে, নিজ দয়া করে আমি তাদের অভাব মুক্ত করে দেব। অতএব আল্লাহ দায়িত্ব নিলেন আপনার সন্তানের অভাব মুক্ত করার,
আর আপনি আপনার সন্তানকে অভাবে রেখে দিয়েছেন। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা সালাসাতুন হাক্কুন আলাল্লাহি আউনুহুম, তিন শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা অবশ্যই সাহায্য করেন। সালাসাতুন হাক্কুন আলাল্লাহি আউনুহুম, তিন শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা অবশ্যই সাহায্য করেন। তার একটা হলো আল মুখাতাবুল্লাজি ইউরিদুল আদা, ওই কৃত দাস দাসী যারা তার মনিবের ঋণ পরিশোধ করে মুক্ত হতে চায়। ও নাকিহুল্লাজি ইউরিদুল আফাফা, ওই যুবক, ওই শ্রেণীর যুবক যুবতী যারা বিবাহের মাধ্যমে নিজেদেরকে পবিত্র রাখতে চায়, বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে নিজেদেরকে পবিত্র রাখতে চায়, তাদেরকে আল্লাহ সাহায্য করবেন এ কথা আমাদের নবী বলেছেন। অল মুজাহিদু ফি সাবিলিল্লাহ, এবং তাকে সাহায্য করবেন যে আল্লাহর রাস্তায় জিহাদ করতে চায়, জিহাদ করতে ইচ্ছুক। এই তিন শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ সাহায্য করবেন এ কথা আমাদের নবী বলেছেন তিরমিজি মিশকাতের 3089 নম্বর হাদিস দিয়ে। অতএব আল্লাহ তাআলার কোরআনের আয়াত এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস দিয়ে সুস্পষ্ট প্রতীয়মান হয় যে আপনি যে আপনার সন্তানকে বিবাহ দিচ্ছেন না, বিবাহর উপযুক্ত বয়স হওয়ার পরেও যে আমার ছেলে ইনকাম সোর্স নেই, তার ইনকাম নেই, তার ইত্যাদি অর্থনৈতিক সোর্স নেই, অতএব সে নিজেও খাবে কি, আমার পুত্রবধূকে বা তার স্ত্রীকেও কি খেতে দিবে, এই যে একটা ফকির বা দারিদ্রতার ভয়ে, অভাবের ভয়ে বিবাহ দিচ্ছেন না, অথচ আল্লাহ বলছেন আমি নিজ অনুগ্রহে তাকে অভাবমুক্ত করব। রাসূল বলছেন তিন শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ অবশ্যই হাক্কন বলছেন যে অবশ্যই সাহায্য করেন বা করবেন। তাদের একটা হলো যারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে নিজেদেরকে পবিত্র রাখতে চায়, তাদেরকে সাহায্য করবেন। আর আপনি আপনার সন্তানাদিকে অভাবযুক্ত রেখে দিলেন বিবাহ না দিয়ে। এই জন্য একজন ব্যক্তি আমাকে গল্প করে শোনাচ্ছে, এখান থেকে এক সপ্তাহ হয় নাই, উনি বিবাহ সম্পর্কে গল্প করে শোনাচ্ছেন। অন্য একটা ছেলেকে কেন্দ্র করে বলছেন, দেখেন আমি যখন বিবাহ না করেছি তখন ইনকাম করতাম 4 থেকে 5 হাজার, যখন বিবাহ করলাম তখন ইনকাম হলো 10 থেকে 15,000, যখন একটা সন্তান হলো তখন আমার ইনকাম হয়ে দাঁড়ালো 20 থেকে 25,000, এখন আমার 2টি সন্তান, এখন আমার ইনকাম 40 থেকে 50,000। অতএব আল্লাহ যে নিজ অনুগ্রহে বিবাহ করলে আপনার সম্পদ বা অভাব মুক্ত করে দিবেন, এটা আপনার জীবনও দেখেন। আপনার যে বকাটি ছিল 1 টাকাও ইনকাম করতো না, বরং আপনার সম্পদ খেত, আপনি রাগ করে তাকে বিবাহ দিয়ে দিয়েছেন, ও দেখেন এখন অনেক টাকা ইনকাম করে। এটা হলো বিবাহর ফজিলাত। অতএব বিবাহ দিতে হবে, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলাও আমাদেরকে এ কথা জানিয়েছেন। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে আবারও বলছেন, আল্লাহ তাআলা সূরা রুমের 21 নম্বর আয়াতে বলছেন, অমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকওমি ইয়াতাফাক্কারুন। আল্লাহ তাআলা এখানে বলছেন, শোনো, আল্লাহর নিদর্শন সমূহের মধ্যে একটা অন্যতম নিদর্শন হলো এই যে আল্লাহ তোমাদের মধ্যে হতে তোমাদের জোড়া নির্ধারণ করেছেন, তোমাদের স্ত্রীদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন যাতে করে তোমরা তাদের কাছে গিয়ে প্রশান্তি লাভ করতে পারো। আল্লাহ তাআলা তোমাদের উভয়ের মাঝে
ভালোবাসা সহমর্মিতা সৃষ্টি করে দিয়েছেন উভয়ের অন্তরে। একে অপরকে কত ভালোবাসে। একজন ছেলে একজন মেয়েকে চেনেই না, একজন মেয়ে একজন ছেলেকে চেনেই না, জানে না, বোঝেও না। বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরে এই ছেলে যে ওই মেয়েকে কত ভালোবাসে, ওই মেয়ে যে এই ছেলেকে কত ভালোবাসে, নিজের জীবনটা দিয়েও প্রমাণ করে দেয় যে আমি আমার স্বামীকে কত ভালোবাসি, আমি আমার স্ত্রীকে কত ভালোবাসি। অতএব আল্লাহ বলছেন তোমাদের একে অপরের মধ্যে আল্লাহ তাআলা ভালোবাসা সহমর্মিতা সৃষ্টি করে দিয়েছেন। আর এই যে বিবাহের মধ্যে অনেক কল্যাণ রয়েছে সেই সম্প্রদায়ের জন্য যারা এই বিবাহ নিয়ে চিন্তা ভাবনা করে। অতএব বিবাহের ভিতরে কল্যাণ রয়েছে এটা বলেছেন আল্লাহ। কারা বুঝতে পারবে এটা? সেই সম্প্রদায় বুঝতে পারবে, সেই জাতি বুঝতে পারবে যারা বিবাহ নিয়ে চিন্তা ভাবনা করে। আরে বিবাহ দিলে আপনার কত কল্যাণ, আপনার মানসিক উন্নতি, শারীরিক উন্নতি, অর্থনৈতিক উন্নতি, আপনার সেবায় উন্নতি, আপনার তদারকিতে উন্নতি, আপনার সর্ব জায়গাতেই উন্নতি। বিবাহের মাধ্যমে যে কত সুখ শান্তি পাওয়া যায়, মনোতৃপ্তি পাওয়া যায়, মনোবাসনা পূর্ণ হয়, নিজের শরীরের উপরে মনের উপরে চাপ কমে যায়। আমি একটা ছোট্ট কথা বলি। আমার মাদ্রাসার একজন শিক্ষিকা কালকে আমার ওয়াইফের সাথে গল্প করছে। এখান থেকে 3 মাস পূর্বে তার বিয়ে হয়েছে প্রবাসী এক ছেলের সঙ্গে মোবাইলের মাধ্যমে। তো বলছে, ম্যাডাম আমি বিবাহর আগে ছিলাম 41 কেজি, এই 3 মাসে ফেপে আমি হয়েছি 48 কেজি। অতএব 3 মাসে আমার শারীরিক বৃদ্ধি হয়েছে 8 কেজি। মানে কি? আপনাকে আমি বুঝাতে চাচ্ছিলাম এই মেয়ে যে একটা মনের দিক থেকে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরে তার যে মনের একটা শান্তি উৎফুল্লতা ফিরে পেয়েছে, যার কারণে তার মাথায় এখন টেনশন নেই, চিন্তা নেই, একটা উৎফুল্ল মন নিয়েছে, চলাফেরা করে, খাওয়া দাওয়া করে। অতএব 3 মাসে তার শারীরিক গঠন বেড়ে 41 থেকে 48 কেজি চলে গিয়েছে। আপনাকে বলতে চাচ্ছিলাম বিবাহের মধ্যে কল্যাণ রয়েছে। আপনি বিবাহ নিয়ে চিন্তা করলে দেখবেন এখানে যত্ন, সেবা, ভালোবাসা, মানে একে অপরের প্রতি সহমর্মিতা, কল্যাণ ইত্যাদি ছাড়া কিছুই নেই। আপনি আপনার স্ত্রীর জন্য তার চাহিদা পূরণ করছেন, আর একটা জিনিস খেতে চেয়েছে আপনি নিয়ে আসলেন, আপনি দেখছেন আপনি একটা কিছু করছেন, আপনি উজু করছেন, আপনার স্ত্রী আপনার সামনে গামছাটা নিয়ে দাঁড়িয়ে রয়েছে, তলিটা নিয়ে দাঁড়িয়ে আছে। মানে বিবাহের ভিতরে যে কল্যাণ রয়েছে এটা যদি আপনি চিন্তা করেন তখন বুঝতে পারবেন। সম্মানিত উপস্থিতি, অতএব আপনাকে আমাকে আমাদের পরিবারকে বিবাহ দিতে হবে। আল্লাহ এর ভিতরে কল্যাণ রেখেছেন। আর বিবাহ হলো দিনদারিত্বের অর্ধেক, একথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা তাজাওয়াজাল আবদু ফাকাদ ইসতাকমালা নিসফাদ দাইনি। যখন কোনো ব্যক্তি বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তখন সে তার অর্ধেক দিন, অর্ধেক ঈমান পূর্ণ করে। ফলে ইয়াতাকাব্বালুল্লাহু ফিন নিসফিল বাকি। আর বাকি অবশিষ্ট যে দিনটা রয়েছে এই অবশিষ্টের জন্য ফলে ইয়াতাকাব্বালুল্লাহু, সেজন্য আল্লাহ ভীতি অর্জন করে। একথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শুআবুল ঈমান সিলসিলা সহিহা মিশকাতের 3096 নম্বর হাদিসে। অতএব আমরা এই হাদিস দিয়ে জানতে পারি বিবাহ এমন একটি জিনিস যে একজন মানুষের দিনদারিত্ব ঈমানের অর্ধেকটা পূর্ণ করে দেয়। এখন আপনি বলবেন, হুজুর দিনদারিত্ব অর্ধেক পূর্ণ হয়ে গেল, আর অর্ধেকটার জন্য আল্লাহ ভীতি অর্জন করতে হবে। তো প্রথম অর্ধেকটার জন্য কি আল্লাহ ভীতি অর্জন করতে হবে না? হ্যাঁ, করতে হবে, অবশ্যই করতে হবে। তবে যে বিবাহের একটা পাওয়ার রয়েছে, দেখেন একটা ছেলে, আপনি মুসলিম ছেলের কথা বাদ দেন, একটা অমুসলিম ছেলে, তার তো আর দিন নেই। সে বিবাহর আগে যেমন বকাটিভাবে চলাফেরা করত, অন্য মেয়েদের সঙ্গে আড্ডা দিত, বন্ধুদের সঙ্গে আড্ডা দিত, এইখানে ওখানে পড়ে থাকতো, গল্প গুজব করতো। ওকে বিবাহ দিয়ে দিয়েছেন, দেখেন ও কিন্তু ওর জীবনটা অনেকটা গুছিয়ে নিয়েছে। এখন আর ওইভাবে বকাটির মতো ঘোরাফেরা করে না,
অন্য মেয়েদের সাথে আড্ডা দেয় না, ইত্যাদি ইত্যাদি করে না। মানে তার কি, তার জীবনের অর্ধেকটা সে নিয়ন্ত্রণ করে ফেলেছে, আর বাকি অর্ধেকটা নিয়ন্ত্রণ করার জন্য তার উপরে শরিয়া বিধান রয়েছে, সেটা তাকে মান্য করতে হবে। অতএব বিবাহ আপনাকে এমনি কন্ট্রোল করে দেয়। বিবাহ হলো দিনদারিত্বের অর্ধেক, মানে আপনাকে এমনিতেই না চাওয়াতেই একজন ছেলে মেয়েকে অনেকটা কন্ট্রোল করে ফেলে, অর্ধেক কন্ট্রোল করে ফেলে বিবাহের মাধ্যমে। কারণ বিবাহ তো পোশাক, বিবাহ হলো পোশাক। আপনার যে এই যে সমাজে চলতে গিয়ে একজন ছেলে মেয়ের গায়ে, এই আমি রাস্তা দিয়ে আসছি, আমার এই সাদা কাপড়ে গায়েতে উঠতে গিয়ে কাদা লেগে গিয়েছে, তো আমার শরীরে রাখতে পারিনি, আমার ওই কাপড়টাই লেগেছে। মানে কি, আমার শরীরের উপরে পোশাক রয়েছে, ওটা কাপড়টা বাঁচিয়ে দিয়েছে, দাগটা কাপড়ের উপর চলে গিয়েছে। ঠিক নারী এবং পুরুষ, স্বামী এবং স্ত্রী বিবাহের মাধ্যমে তারা একে অপরের পোশাক হয়ে যায়। এ কথা কিন্তু আমার নয়, এ কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেছেন সূরা বাকারার 187 নম্বর আয়াত দিয়ে, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। শোনো, তোমাদের জন্য তোমাদের স্ত্রীরা হচ্ছে পোশাক স্বরূপ, আর তোমাদের স্ত্রীদের জন্য তোমরা হলো পোশাক স্বরূপ। সুবহানাল্লাহ। অতএব দুনিয়ার জীবনে চলতে গিয়ে যত বালা মুসিবত রয়েছে, ওই বেহাপনা, নির্লজ্জতা, পাপাচার ইত্যাদি রয়েছে, এই স্বামী স্ত্রী নামক পোশাক থাকার কারণে এই পোশাক তোমাদেরকে অনেকটা বাঁচিয়ে দিবে, মানে অর্ধেকটা সেভ করে দিবে, ইমান অর্ধেকটা সেভ করে দিবে। যেমন আমার এই পোশাক সেভ করেছি আজকে, কিন্তু যদি আমি কাদার ভিতরে ডুব দেই তখন তো আর আমার এই পোশাক সেভ করবে না। আমি যদি এখন কাদার ভিতরেই চলে যাই, এই পানিতে নেমে গেলাম কাদার ভিতরে, তখন তো আর আমার পোশাক সেভ করবে না। যখন আমি চলবো সাময়িকভাবে, তখন অর্ধেকটা সেভ করবে আমার পোশাক, আর বাকিটা সেভ করার জন্য আমাকে ওই কাদা থেকে বিরত থাকতে হবে। ঠিক আপনাকে আমি বলতে চাচ্ছিলাম, বিবাহ আপনার দিনদারিত্ব রক্ষা করবে, আপনার ঈমান রক্ষা করবে। আপনারা নারী পুরুষ একজন আরেকজনের পোশাক হিসাবে কাজ করবে, দুনিয়াবী জীবনের নোংরামি তাদের গায়ে লাগতে দিবে না, এমনিতেই আপনাকে হেফাজত করে ফেলবে। দেখুন, এই হাদিসটা আপনাকে একটু অনুবাদ করে শোনাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছেন, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يا معشر الشباب من استطاع منكم الباءة فليتزوج فإنه أغض للبصر وأحسن للفرج ومن لم يستطع فعليه بالصوم فإنه له إجاء। এটা বুখারী মুসলিম মিশকাতের 3080 নম্বর হাদিস। আপনারা অনেক সময় আমাকে প্রশ্ন করেন, হুজুর আপনি যে হাদিস নাম্বার বলেন, বুখারী মুসলিম মিশকাত বলেন, তা হাদিস নাম্বারটা কোথায় পাবো? আমি সর্বশেষ যে কথাটা বলি তার হাদিস নাম্বার বলি। অতএব আমি বুখারী মুসলিম মিশকাত বললাম, আমি যে হাদিস নম্বরটা বললাম মিশকাতের হাদিস নাম্বার বললাম। এটা আপনারা খেয়াল রাখবেন, যদি কখনো মনে রেখে সেটা দেখতে চান তাহলে ওখানে গিয়ে সার্চ দিবেন। বুখারীর আবার 3080 নম্বর নাম্বার সার্চ দিলে কিন্তু পাবেন না। আমি বলছি এটা বুখারীতেও আছে হাদিসটি, মুসলিমেও আছে, কিন্তু আমি যেখান থেকে রেফারেন্স দিয়েছি সেটা হলো মিশকাত 3080 নম্বর হাদিস। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে যুবক সম্প্রদায়, ইয়া মাশারাশ শাবাবি মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালইতাসাওয়াজ। হে যুবক সম্প্রদায়, তোমরা যারা বিবাহ করার সক্ষমতা রাখো, সামর্থ্য রাখো, ফালইতাসাওয়াজ, তোমরা বিবাহ করে ফেলো, তোমরা বিবাহ করে ফেলো। ফাইন্নাহু আগাজ্জু লিল বাসারি, বিবাহ তোমাদের চক্ষুকে অবনত রাখবে। বিবাহ করো, দেখো আগে যেমন এদিক ওদিক ফালুক ফুলুক করতে, বিবাহর মাধ্যমে এখন আর ফালুক ফুলুক করবে না, এদিক এদিক করবে না, কারণ বিবাহ তোমার চোখকে অবনত করবে। এখন আর অন্য নারীর দিকে তোমার চোখ যাবে না, তুমি বিবাহ করে ফেলো। ফাইন্নাহু আগাজ্জু লিল বাসারি ওয়া আহসানু লিল ফারজি, এবং তোমার লজ্জা স্থানকে অধিক 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 হারে হেফাজত করবে, অধিক হারে হেফাজত করবে, অধিক হারে পবিত্র রাখবে। তুমি বিবাহ করো, তোমার চক্ষু অবনত হয়ে যাবে, তোমার লজ্জা স্থান অধিক 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 হারে পবিত্র হয়ে যাবে, ও সংরক্ষণ হয়ে যাবে। তারপরে আমাদের নবী বলছেন,
অমাল্লাম ইস্তাতি ফালাইহি বিসসাওম, যদি তোমরা সামর্থ্য না রাখো তাহলে তোমরা সিয়াম পালন করো। ফাইন্নাহু ইজাউন, কেননা সিয়াম হলো তোমাদের মাঝে ঢাল স্বরূপ হিসাবে কাজ করবে, এ কথা আমাদের নবী বলেছেন। অতএব আমি এখানে বলতে চাচ্ছিলাম যারা যুবক রয়েছেন তাদেরকে নবী বলছেন তোমরা বিবাহ করো সামর্থ্য থাকলে। এখন এই সামর্থ্যের কথা নিয়ে আবার একটা কথা রয়েছে, সামর্থ্য বলতে কি, সামর্থ্য থাকার মানে কি, এই সামর্থ্য মানে কি, আলেমদের মধ্যে দুটি মতভেদ রয়েছে। এক, কেউ কেউ বলেছেন তাদের শারীরিক যৌবিক চাহিদা পূরণের সামর্থ্য থাকতে হবে, এটাই হলো এখানে সামর্থ্যের কথা। আবার কোন কোন বিদ্বানগণ বলেছেন না, তাকে ভরণ পোষণ করানোর ক্ষমতা থাকা লাগবে, তাকে দেনমোহর দেওয়ার ক্ষমতা লাগবে। তবে উভয়ের হাদিস বা উভয় বিদ্বানগণের ইখতিলাফ নিরসনের জন্য আমরা এই কথা বলি যে একজন মানুষের ভরণ পোষণ, দেনমোহর এবং যৌবিক চাহিদা পূরণের সক্ষমতা নিয়েই সামর্থ্য। কিন্তু হাইলাইট যদি করতে বলেন তাহলে দেনমোহর বা ভরণ পোষণ এটার চাইতে হাইলাইটটা হবে সেটাই, যেটা হলো যৌবিক চাহিদা পূরণের। কারণ যদি আপনি বলেন ভরণ পোষণের কথা, তা আল্লাহ তো বলছেন ভরণ পোষণের দায়িত্ব আমার, আমি তোমাদের অভাবমুক্ত করে দিব। তারপরে আবার দেনমোহরের কথা, আরে দেনমোহর নিয়ে তো পরে কথা বলবো, দেনমোহর নিয়ে তো প্রথম একটু বলে নিই যে দেনমোহর নিয়ে এত টেনশন কেন, কোরআন শিক্ষার বিনিময়ে দেনমোহর হয়েছে। অতএব মুখ্য বিষয়টা হলো যৌবিক চাহিদা পূরণের সক্ষমতা থাকে কিনা। আর একটা যদি আপনি বিবাহের বিধানটা জানি বা বিবাহের বিধানটা একটু আমরা যাচাই বাছাই করি, তাহলে এখানে আমরা প্রাধান্য দিতে পারবো যৌবিক চাহিদাকে। যেমন আপনাকে বলি বিবাহের বিধানটা কি। আমরা অনেকেই বলি তোমার ফরজ কাজটা এখনো সারা হয়নি। বিবাহকে আসলেই ফরজ? বিবাহ এক বাক্যে ফরজ নয়, বিবাহ 3 বাক্যে 3 বিধান। ওলামায়ে কেরাম বিদ্বানগণ বিবাহের এক বাক্যে কোনো বিধান দেননি, 3 বাক্যে 3 বিধান। মনে একজন ছেলে তার শারীরিক কাঠামো ঠিক আছে, সে বিবাহের উপযুক্ত বয়সে উপনীত হয়েছে, সে যৌবিক চাহিদা পূরণের সক্ষমতা রাখে, কিন্তু সে শান্তশিষ্ট বা যে পরিবেশে বসবাস করে ইত্যাদি কারণে তার পাপে লিপ্ত হওয়ার সম্ভাবনা নেই বা সে নিজে পাপে লিপ্ত হওয়ার আশঙ্কা করে না, তার জন্য বিবাহ সুন্নাতে মুআক্কাদা। আরেকজন ছেলে তার সব কিছু ঠিক আছে, কিন্তু এমন পরিবেশে বসবাস করে যে যদি বিবাহ এখন না করে তাহলে সে পাপে লিপ্ত হয়ে যেতে পারে। কারণ একটা কথা মনে রাখতে হবে, পেটে যদি খিদা থাকে তবে হালাল খাদ্য না পেলে মানুষ কিন্তু হারাম খাদ্য ভক্ষণ করবে। পেটে যদি খিদা থাকে তাহলে হালাল খাদ্য সামনে না পেলে মানুষ কিন্তু হারাম খাদ্য ভক্ষণ করবে। ঠিক একজন ছেলের সব কিছু ঠিক আছে, সে উপযুক্ত বয়সে উপনীত হয়েছে, যার যৌবিক চাহিদা পূরণের সক্ষমতা আছে, পরিবেশটাও এমন, যদি সে বিবাহ বন্ধনে আবদ্ধ না হয় তাহলে হারাম রিলেশন তাকে সদা সর্বদা ডাকছে পাপের দিকে, তার জন্য বিবাহ ফরজ, কেননা সে বিবাহ না করলে সে পাপে লিপ্ত হয়ে যাবে। আর 3 নম্বর হচ্ছে একজন ছেলে তার শারীরিক ত্রুটি রয়ে গিয়েছে, কোনো কারণে আল্লাহ তাকে শারীরিক ত্রুটি রেখেছেন, তার যৌবিক চাহিদা পূরণ করার সক্ষমতা নাই, তার জন্য বিবাহ না যায়, সে বিবাহ করতে পারবে না এই মুহূর্তে, তার জন্য এই সিয়াম পালন করতে হবে, যে কথাটা বললাম। তাহলে এই 3টা কথা মূল্যায়ন করলে আমরা বুঝতে পারি এখানে সামর্থ্য মানে সবটাই, কিন্তু মূল হলো তার যৌবিক চাহিদা পূরণ। অতএব সম্মানিত উপস্থিতি, আমরা বলতে চাচ্ছিলাম যদি আমাদের মাঝে আমাদের সন্তানাদির উপযুক্ত বয়স হয়ে যায়, আমাদের চোখে আমরা দেখতে পাই আমার সন্তানাদির উপযুক্ত বয়স হয়ে গিয়েছে, তাহলে আপনি আমি পিতা মাতা হিসাবে আমাদের দায়িত্ব এবং কর্তব্য হলো সৎ নেককার একজন পাত্র এবং পাত্রী দেখে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেওয়া। আমার মেয়ের বয়স হয়ে গিয়েছে, আমার ছেলের বয়স হয়ে গিয়েছে, অথচ আমরা বিবাহ দিচ্ছি না যে ওই ছেলে অর্থনৈতিকভাবে কতটা সমৃদ্ধ হবে, প্রতিষ্ঠিত হবে, এই আশঙ্কায় তাকে বিবাহ থেকে দূরে রাখছি। যদি এভাবে দূরে রাখেন তাহলে পরিস্থিতি ভয়াবহ, অত্যন্ত খারাপ হয়ে যাবে। যেমন আপনাকে একটা হাদিস শোনাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছেন, আর আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছেন, ইজা খতাবা
ইলাইকুম মান তারজাউনা দীনাহু ওয়া খুলুকাহু ওয়া যাওয়াজুহু, যখন তোমাদের কাছে কোনো বিবাহের প্রস্তাব আসে, ছেলে অথবা মেয়ে, যখন তোমাদের কাছে কোনো বিবাহের প্রস্তাব আসে, তখন তোমরা দীনাহু ওয়া খুলুকাহু, তার দিনদারিত্ব, তার সৎ চরিত্রতাকে প্রাধান্য দিয়ে তোমরা ফাজাওইজুহু, তাদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দাও। ইল্লা তাফআলুহু, যদি তোমরা এটা না করো, তাকুম ফিতনাতুন ফিল আরজি ওয়া ফাসাদুন আরিজুন, তাহলে এই দুনিয়াতে বড় ধরনের ফিতনা, ফাসাদ, বিপর্যয় দেখা দিবে। এ কথা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন তিরমিজি মিশকাতের 3090 নম্বর হাদিস দিয়ে। অতএব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অভিভাবক তোমাকে বলছি, তোমাদের কাছে তোমার ছেলে মেয়ের বিবাহের প্রস্তাব চলে এসেছে, বিবাহের প্রস্তাব চলে এসেছে, তাদের উপযুক্ত বয়স হয়ে গিয়েছে, তোমরা দিনদারিত্বকে প্রাধান্য দিয়ে, সচ্চরিত্রকে প্রাধান্য দিয়ে তাদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দাও। যদি তোমার ছেলে মাস্টার্স পাস করবে, অথবা চাকরি করবে সরকারি, অথবা ব্যবসা প্রতিষ্ঠান কদিন পরে দাঁড় করবে, তারপরে আপনি বিবাহ দিবেন, আদৌ পারবে কিনা আপনার ছেলে চাকরি বাকরি করতে এটা আমার জানা নেই, আদৌ কোনো ব্যবসা প্রতিষ্ঠান করতে পারবে কিনা আমার জানা নেই, তবে সেই আশায় আপনি আপনার ছেলেকেও বিয়ে দিচ্ছেন না, অথবা আপনার মেয়েকেও বিয়ে দিচ্ছেন না, তাকে আরও অনেক দূর লেখাপড়া শেখাতে হবে। এভাবে যদি আপনি আপনার ছেলে মেয়েকে রেখে দেন, তাহলে কি হবে? পৃথিবীর বুকে বড় ফিতনা, ফাসাদ, বিপর্যয়, ভয়াবহতা বহু গুণে দেখা দিবে। এ কথা আমাদের নবী বলেছেন। কেননা যখন তার পিতামাতা ছেলে মেয়েকে বিবাহ দিবে না, তখন এ পৃথিবীতে অনেক নারী থেকে যাবে স্বামী ছাড়া অবিবাহিত। যখন কোনো অভিভাবক তার ছেলেকে বিবাহ দিবে না, তখন এ পৃথিবীতে অনেক ছেলে থেকে যাবেন স্ত্রী ছাড়া অবিবাহিত। আর যখন তারা স্ত্রী ছাড়া, স্বামী ছাড়া অবিবাহিত এ জীবন যাপন করবে, তখন তারা জিনার দিকে ধাবিত হবে। আগেই বলেছি, খিদা লাগলে যদি হালাল খাদ্য না পায়, তাহলে হারাম খাদ্য ভক্ষণ করবে। নবী বলেছেন, রাস্তা দিয়ে চলছো, কোনো সুন্দরী রমণী তোমার চোখের সামনে পড়েছে, তাকে দেখে তোমার মনের ভিতরে কামনা বাসনা জেগেছে, তুমি তোমার ঘরে যে স্ত্রী রয়েছে তার কাছে চলে যাও, তাহলে তুমি তার কাছে যেটা পেতে তোমার ওই স্ত্রীর কাছেও সেটা পেয়ে যাবে, তোমার মনোবাসনা পূর্ণ হয়ে যাবে, তুমি শান্ত হবে, তুমি প্রশান্তি লাভ করবে। অতএব আমি একজন যুবতী মেয়ে, আমি একজন যুবক ছেলে, আমার ভিতরে যৌবিক উত্তেজনা রয়েছে, যৌবনের কাজ রয়েছে। আপনি পিতা, আপনি মাতা আমাকে বিবাহ না দিয়ে আমাকে আটকে রেখেছেন। আমি এখন, আমার স্বামী নেই, আমার এখন স্ত্রী নেই, আমি এখন কি করতে পারি? আমি তো হালাল খাদ্য পাচ্ছি না, আমি তো হারামের দিকে ধাবিত যাব, আমি তো অবৈধ প্রেম রিলেশনে বের করব, আমি তো বের হয়ে পালিয়ে গিয়ে বিয়ে করব। আমি পালিয়ে যাওয়ার বিয়ের জন্য আপনাকে সাপোর্ট দিচ্ছি না। আমি বলতে চাচ্ছি, আপনার ছেলে মেয়ের যখন উপযুক্ত বয়স হয়ে যায়, বিবাহ দিয়ে দিন। আল্লাহ দায়িত্ব নিয়েছেন তার অভাব মুক্ত করার। আর যদি আপনি দায়িত্ব না পালন করেন, আপনার কারণে এ পৃথিবীতে বহু বিপর্যয় সৃষ্টি হবে। জিনা ব্যভিচার বেড়ে যাবে, ফলে অন্যায় অবিচার বেড়ে যাবে, ফলে আল্লাহ এ পৃথিবীতে তার লানত বর্ষণ করবেন, ভূমিকম্প বর্ষণ করবেন, তার আযাব শাস্তি বর্ষণ করবেন, কত রকম যে কিছু করবে আল্লাহ তাআলা, সেটা আল্লাহ পাক ভালো জানেন। অতএব পৃথিবীতে বড় বিপর্যয় হবে, এটাই চূড়ান্ত এবং সত্য কথা। অথচ আমরা বিবাহ বন্ধনে দিনদারিত্ব মেয়ে পাচ্ছি, দিনদার ছেলে পাচ্ছি, অথচ বিবাহ দিচ্ছি না। অর্থবিত্ত নেই, সৌন্দর্য নেই, বংশমর্যাদা নেই, কিন্তু দিনদারিত্ব আছে, ভালো সৎ ইত্যাদি সব কিছু ঠিক আছে, মেয়েটার ভিতরে, ছেলেটার ভিতরে দিচ্ছি না। আর মেয়েদের ক্ষেত্রে তো আরও বেশি অবহেলিত। আমরা মেয়েদের ক্ষেত্রে একটা হাদিস মুখস্থ রেখেছি ছেলেরা, আমরা মেয়েদের ক্ষেত্রে ছেলেরা একটা হাদিস মুখস্থ রেখেছি। হাদিসটা হলো কি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তানকিহুল মারআতু লিআরবাতিন, নারীদেরকে বিবাহ করে চারটা জিনিস দেখে, নারীদেরকে বিবাহ করে চারটা জিনিস দেখে। এক, লিমালিহা,
তার ধন সম্পদ দেখে, ওলি হাসাবিহা তার বংশমর্যাদা দেখে, ওলি জামালিহা তার সৌন্দর্য দেখে, ওলি দিনহা তার দিনদারিত্ব দেখে, ফাজফারাত বিজাতি দেয়নি তোমরা দিনদারিত্বকে প্রাধান্য দাও, তুরিবাত ইয়াদাকা না হয় তোমার হাত ধোলাই ধূসরিত হোক। এ কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন বুখারী মুসলিম মিশকাতের 3082 নম্বর হাদিস দিয়ে। এখন আমরা এই যে কথা জানলাম, আমরা এই হাদিসটার অনুবাদ এভাবেই করি, তোমরা বিবাহ করো, তোমরা বিবাহ করো। কি করে করো? মেয়েদের সৌন্দর্য দেখে করো, তার অর্থবিত্ত দেখে করো, তার বংশমর্যাদা দেখে করো এবং তার দিনদারিত্ব দেখে করো। নাবি বলেছেন মানুষের স্বভাব, নাবি বলেছেন মানুষের স্বভাব, মানুষ এটা করে, মানুষ এটা করে। মানুষ যখন বিবাহ করে তখন তার অর্থবিত্ত দেখে, তার সৌন্দর্য দেখে, তার বংশমর্যাদা দেখে, দিনদারিত্ব দেখে। এই চারটা দেখে এই স্বভাবে মানুষ বিবাহ করে। আর আমরা বলছি করো, মানে উল্টে দিয়েছি, উদুর পিণ্ড বুদুর ঘাড়ে, উল্টা বুঝলো রাম সাধু সাবধান, যেটা ওই যে আবু তাহের বর্ধমানের একটা বই রয়েছে এরকম মনে হয়, তা আমরাও এরকম বুঝেছি। অতএব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষ করে এভাবে, কিন্তু তোমরা এটা করো না, তোমরা যারা ঈমানদার তারা এটা করো না, তোমরা দিনদারিত্বকে প্রাধান্য দাও, তোমরা দিনদারিত্বকে প্রাধান্য দিয়ে বিবাহ করো। যদি এটা না করো তাহলে কি হবে? তুরিবাতি আদাক্কা, তোমার হাত ধুলাই দূষিত হোক, মানে তুমি ধ্বংস হয়ে যাবে। তুমি দিনদারিত্ব প্রাধান্য দিয়ে না দিয়ে একটা সৌন্দর্য রূপসী নারী নিয়ে এসেছো, তার অনেক রূপ, তার বংশমর্যাদা অনেক ভালো, তার অনেক বংশমর্যাদা রয়েছে, তার পারিবারিক স্ট্যাটাস অনেক কিছু সুনাম রয়েছে, তার অর্থবিত্ত কোটি কোটি টাকা রয়েছে, আপনি তাকে নিয়ে এসেছেন বউ করে, ও তো আপনাকে স্বামী হিসাবেই স্বীকার করে না, আপনি ধ্বংস অবধারিত, দুনিয়াতে থেকে রয়েছেন শুধুমাত্র, দুনিয়াতে বেঁচে রয়েছেন মাত্র। সবাই জানে আপনি ওই স্ত্রীর স্বামী, কিন্তু স্ত্রীর কাছ থেকে যে ভালোবাসা পেতে হয়, মোহব্বত পেতে হয়, সেবা পেতে হয়, এটা কিছুই পান না। ওর চাইতে আপনার কাজের বউ আপনাকে বেশি সেবা করে, তাই তো আপনি কাজের বউয়ার প্রতি বেশি ধাবিত হয়েছেন। আমি জাস্ট কথাটা বললাম। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাইদ দুনিয়া আল মারআতুস সালিহাতু। মুসলিম মিশকাতের 3083 নম্বরে হাদিস দিয়ে আমাদের নবী বলছেন, দুনিয়ার মানুষ তোমরা শোনো, এই পৃথিবীতে যা আছে সব কিছু সম্পদ, সম্পদ আর সম্পদ। আর দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাই দুনিয়া আল মারাতুস সালিহাতু। দুনিয়াতে রয়েছে হীরা মুক্তা ইত্যাদি ইত্যাদি, স্বর্ণ গহনা আরও অনেক কিছু, কিন্তু এই দুনিয়ার সবচাইতে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে আল মারাতুস সালিহাতু, একজন নেককার সৎ স্ত্রী। সুবহানাল্লাহ। যার ঘরে নেককার স্ত্রী রয়েছে ওর ঘরে টাকা নেই, ওর মতো শান্তিতে আপনি নেই, আমি বলে দিলাম, ওর মতো শান্তিতে আপনি নেই। আপনি কোটিপতি, আপনার 10 তলা বাড়ি রয়েছে, আপনার ব্যাংক রয়েছে, গাড়ি বাড়ি রয়েছে, বাড়িতে এসি লাগানো রয়েছে, গাড়িতেও এসি লাগানো রয়েছে, আপনার টয়লেটও লাগানো রয়েছে, তবু আপনি শান্তিতে নেই। ওই রিক্সা চালক ও সারাদিন কাজ করে, ওর ঘরে একজন গুণবতী প্রেমময়ী স্বামীর প্রতি আসক্ত নেককার সালেহীন একজন স্ত্রী রয়েছে। ও রিক্সা চালিয়ে যখন বাড়িতে ফেরে, স্ত্রী দৌড় দিয়ে এসে দরজাটা খুলে দেয়, হাসি মুখে বলে, তুমি বাড়িতে এসেছো, এত দ্রুত বাড়িতে চলে এসেছো, এভাবে হাসি মুখে বলে। ওর ওই কথা শুনে, ওর ওই সেবা দেখেই ছুটে গিয়ে পানি গরম করতে দেয়, ছুটে গিয়ে পানি নিয়ে আসে, পানি খাবে কিনা দিয়ে দেয় ইত্যাদি করে। এটা দেখে ও সারাদিন যে রিক্সা চালিয়েছে সব ভুলে গিয়েছে, ও সব ভুলে গিয়েছে। আর আপনার স্ত্রী আপনি বাড়িতে গেলে বলে, জরিনা তোর সাহেব এসেছে, যা সাহেবের সেবা যত্ন কর। এটাই হলো বাস্তব চিত্র। অতএব বলতে চাচ্ছিলাম, নেককার স্ত্রীকে প্রাধান্য দিতে হবে, এ কথা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। বিবাহের পূর্বে ছেলে মেয়ে দেখতে হবে, ছেলে মেয়ে দেখতে হবে। দেখার ক্ষেত্রে আল্লাহ বলেছেন সূরা নিসার 3 নম্বর আয়াত, আল্লাহ বলছেন, ফাঙ্কিহু মা তাবা লাকুম মিনান নিসাই, তোমরা গ্রহণ করো নারীদের মধ্য হতে তোমাদের পছন্দ অনুযায়ী,
তোমাদের পছন্দ অনুযায়ী নারীদের মধ্য হতে তোমরা স্ত্রী হিসাবে গ্রহণ করো। অতএব বোঝা যায় বিবাহের পূর্বে ছেলে মেয়ে দেখতে হবে, পছন্দ করার ব্যাপার রয়েছে। কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে একজন ব্যক্তি এসে বলল, আমি আনসারী এক মেয়েকে বিবাহ করতে চাচ্ছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে বললেন, তুমি কি আনসারী মেয়েকে দেখেছো? বলল, না, আমি দেখি নাই। নবী বললেন, যাও তুমি আনসারী মেয়েকে দেখে নাও, কেননা আনসারী মেয়েদের চোখে সমস্যা থাকে। এ কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম মিশকাতের 3098 নম্বর হাদিস দিয়ে আমাদেরকে জানিয়েছেন। অতএব দেখতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, শোনো, ইজা খতাবা আহাদুকুমুল মারআতু ফাইনিস্তাতা আন আনজুরা, যখন তোমাদের নিকটে কোনো নারীকে বিবাহ দেওয়ার প্রস্তাব আসে, তখন তোমাদের পক্ষে যতটুকু দেখা সম্ভব ইলা মা ইয়াদউহু ইলা নিকাহিহা ফালইফআল, যেটুকু দেখা, যেটুকু অঙ্গ দেখা সম্ভব, যা দেখলে তুমি বিবাহের প্রতি আকৃষ্ট হও, বিবাহের জন্য যথেষ্ট হয়, সেটুকু অঙ্গ বা সেটুকু তুমি দেখে নিয়ে বিবাহ করো। এ কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন তিরমিজি মিশকাতের 3106 নম্বর হাদিসে। শুধু কি ছেলেরা দেখবে, মেয়েরাও দেখবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তিরমিজি মিশকাতের 3126 নম্বর হাদিস দিয়ে জানিয়েছেন, প্রাপ্ত নারী এবং তালাক বিধবা নারীর অনুমতি ব্যতীত তার অভিভাবক তাকে বিবাহ দিতে পারবে না। অতএব একজন প্রাপ্ত নারীকে বিবাহ দিতে হলে তার পিতামাতাকে অবশ্যই বলতে হবে, আম্মু তোমার জন্য আমি অমুক ছেলেকে পছন্দ করেছি, এই ছেলেকে পছন্দ করেছি, এই ছেলেকে কি তুমি রাজি আছো? মেয়ে যদি রাজি থাকে তাহলে আপনি বিবাহ করাতে পারবেন, না হলে পারবেন না। এটাই কিন্তু চূড়ান্ত এবং সত্য কথা। বিবাহ দেখার ক্ষেত্রে ছেলেই শুধু তা মেয়েকে দেখতে পাবে, পৃথিবীর আর কোনো ছেলে মেয়েকে দেখতে পাবে না। মেয়ের বাবা, ছেলের বাবাও দেখতে পাবে না। দেবর, ভাসুর, দুলা ভাই, চাচাতো ভাই, মামাতো ভাই, ফুলাতো ভাই, মামু, খালু ইত্যাদি, এরা তো অনেক 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 দূরের কথা। নিজের পিতাও ওই মেয়েকে দেখতে পাবে না, কারণ যে মেয়েকে আপনি দেখতে গিয়েছেন ওই মেয়েকে আপনার জন্য মাহারাম। আপনার ছেলেকে বিবাহ না করে তো আপনিও তাকে বিবাহ করতে পারেন। আপনি ছেলে, আপনার ছেলের জন্য গিয়েছেন, তা আপনার ছেলের জন্য বিবাহ না করে তা আপনিও করতে পারেন। যখন আপনার ছেলের সঙ্গে কবুল হয়ে যাবে, তখন আপনার বৌমা হয়ে গেল, তখন আপনি তাকে দেখা দিতে পারবে, যেটুকু স্বাভাবিকভাবে দেখা দেওয়া জায়েজ রয়েছে এটুকু। তাহলে কি ছেলে দেখে একা একা দেখে যদি ছেলে ভুল সিদ্ধান্ত নেয় তাহলে কি হবে? হ্যাঁ, এই ভুল সংশোধনের জন্য আপনার স্ত্রী রয়েছে, আপনার মেয়ে রয়েছে, ওই ছেলের ফুপা, খালা, নানা, নানি, দাদা, দাদি ইত্যাদি যারা রয়েছে, মানে মেয়ে শ্রেণীর যারা রয়েছে, তার আগে মেয়েকে দেখে আসতে পারে যে মেয়ে আসলেই কি, আমার ছেলে তো দেখলো, তা কেমন আসলেই। মেয়ে শ্রেণী যারা রয়েছে তারা সবাই ওই মেয়েকে দেখে আসতে পারে, কিন্তু ছেলে শ্রেণীর মধ্যে হতে শুধুমাত্র আপনার ছেলে দেখারই অধিকার রয়েছে। কিন্তু আমাদের দেশে প্রচলন তো এই ছেলে দেখারই অনুমতি নেই। ওই মামু, খালু, চাচারা যা দেখে দিবে তাটাই বলতে হবে কবুল। এটাই তো বাস্তবতা, যদিও এখন পাল্টে গিয়েছে। যাক, বলতে চাচ্ছিলাম যে মেয়ে দেখার আগে, বিবাহের আগে ছেলে মেয়ে উভয়কে দেখে নিতে হবে, আল্লাহ তৌফিক দিক। এরপরে বলতে চাচ্ছিলাম সবচেয়ে বিবাহর গুরুত্বপূর্ণ ব্যাপার, এবং বর্তমানে এখন যে কয়টা পয়েন্ট আলোচনা করব, টাইম কম হয়ে গেছে, তবে এগুলোই হলো সবচেয়ে মেটার ব্যাপার, মানে গুরুত্বপূর্ণ ব্যাপার। সেটা হলো কি, বিবাহে ওলি নির্ধারণ করা। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, না লা নিকাহা ইল্লা বিওয়ালি, বিবাহ হবে না, বিবাহ হয় না, বিবাহ হবে না, বিবাহ হয় না, ওয়ালি অভিভাবক ছাড়া বিবাহ হয় না, হবে না। আহমদ, তিরমিজি, মিশকাত, আবু দাউদ, ইবনে মাজাহ, মিশকাত হাদিস নম্বর 3130। অতএব মিশকাতের 3130 নম্বর হাদিসে আমরা জানতে পারলাম ওয়ালি অভিভাবক ছাড়া বিবাহ হবে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যদি কোনো নারী নিজেই বিবাহ করে,
ফানিকাহু বাতিলুন, ফানিকাহু বাতিলুন, ফানিকাহু বাতিলুন, তার বিবাহ বাতিল, তার বিবাহ বাতিল, তার বিবাহ বাতিল। এ কথা আমাদের নবী বলেছেন। আহমদ, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, মিশকাতের 3131 নম্বর হাদিসে। দুটি হাদিস দিয়ে আপনাকে বলতে চাচ্ছিলাম, ওয়ালি ছাড়া বিবাহ হয় না। ওয়ালিবিহীন যদি কোনো ছেলে মেয়ে বিবাহ করে তাহলে তাদের বিবাহ বাতিল। বাতিল মানে কি বুঝলেন? তাদের বিবাহই হয়নি, তাদের বিবাহ বাতিল হয়েছে, তাদের বিবাহ বাতিল হয়েছে, তাদের বিবাহ বাতিল হয়েছে। এখন ওয়ালি কারা? তার মা, খালা, নানা, নানি, ফুপা, চাচি, বোন ইত্যাদি। তারা কি ওয়ালি হতে পারবে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুযাওয়াজুল মারআতুল মারআতা ওয়ালা তুযাওয়াজুল মারআতু নাফসাহা ফাইন্না যানিয়াতা হিয়াল্লাতী তুযাওয়াজু নাফসাহা। এই কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইবনে মাজাহ মিশকাতের 3137 নম্বর আয়াতে। নবী বলছেন, শোনো, লা তুযাওয়াজুল মারআতুল মারআতা, কোনো নারী কোনো নারীকে বিবাহ দিতে পারে না। মা দিতে পারে না, খালা দিতে পারে না, ফুফু দিতে পারে না, নানি দিতে পারে না, দাদি দিতে পারে না, চাচি দিতে পারে না, ভাবি দিতে পারে না, বোন দিতে পারে না। কোনো নারী কোনো নারীকে বিবাহ দিতে পারে না। এবং ওয়ালা তুযাওয়াজুল মারআতু নাফসিহা, কোনো নারী নিজেকেও বিবাহ দিতে পারে, কোনো নারী নিজেকেও বিবাহ দিতে পারে না। অতএব কোনো নারী, যেমন ওই যে আপনার মেয়ে কাউকে ভালোবেসেছে, আপনি রাজি না, তা আপনার শাশুড়ি বলছে, আরে কি হয়েছে, তোর বাপ রাজি না, তাই কি হচ্ছে, আমি ওকে তোকে বিয়ে দিয়ে দেবো। এই যে পাওয়ার ক্ষমতা কত, আপনার এই পাওয়ার তো ইসলাম আপনাকে দেয়নি। আবার মেয়েরা পালিয়ে গিয়ে বিয়ে করছে, একজন ছেলের সাথে পালিয়ে গিয়ে বিয়ে করছে, কোর্ট ম্যারেজ করছে, নিজেই নিজেকে বিবাহ দিচ্ছে। অথচ নবী বলছেন কোন নারী নিজেকে বিবাহ দিতে পারে না। এরপরে যে কঠিন বাক্যটি বলছে, এবার আপনি একটু বোঝেন। ফতোয়া আমি দেব না, আপনি ফতোয়া দিবেন। আমি যদি ফতোয়া দেই তাহলে আপনারা আমাকে অনেক খারাপ বলবেন, ফতোয়া আমি দেব না। তবে হাদিসের অনুবাদটি করি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফা ইন্না যানিয়াতা হিয়াল্লাতী তুযাওয়াজু নাফসাহা, জিনাকারী ব্যভিচারিণী তো সেই, জিনাকারী ব্যভিচারিণী তো সেই যে নারী নিজেকে বিবাহ দেয়। জিনাকারী ব্যভিচারিণী তো সেই যে নারী নিজেকে বিবাহ দেয়। আপনার মেয়ে বললে আপনি বলুন, আপনার মেয়ের কথা বলছি, আমার মেয়ের কথা বলে, আমার মেয়ে নাই। তা আমার মেয়ে যে পালিয়ে গিয়ে বিয়ে করলো, তা আমি তো অভিভাবক হয়ে বিবাহ দেইনি, আমার মেয়ে পালিয়ে গিয়ে বিয়ে করেছে, ও কোর্ট ম্যারেজ করেছে, তো ওর তো ওলি আমি হই নাই, তাহলে নিজেই নিজেকে বিবাহ দিয়েছে। নবী বলছেন, ফাইন্না যানিয়াতা হিয়াল্লাতী তুযাওয়াজু নাফসাহা, জিনাকারী ব্যভিচারিণী সেই তো যে নিজেকে নিজেই বিবাহ দেয়। তা আমার মেয়ে যে পালিয়ে গিয়ে বিবাহ করলো, কোর্ট ম্যারেজ করলো, আমার মেয়ে কি জিনাকারিণী ব্যভিচারিণী? হাদিসের ভাষা অনুযায়ী আমার মেয়ে জিনাকারিণী ব্যভিচারিণী। এবার আমার মেয়ে পালিয়ে গিয়ে বিবাহ করেছে, আপনার মেয়ে পালিয়ে গিয়ে বিয়ে করেছে, আমার মেয়ে পালিয়ে গিয়ে বিয়ে করেছে। আমি জানতে পেরেছি, বলছি, যখন খবর আসলো আমার কাছে আপনার মেয়ে পালিয়ে গিয়ে অমুকের সাথে চলে গিয়েছে, অমুক ছেলের সাথে চলে গিয়েছে, তখন আমার ভূমিকাটা কি জানেন? আমার মেয়ে হলো হজ করিনি, তবে আমার স্ত্রী হলো হাজি সাহেবা। আমিও হজ উমরা কিছু করিনি, তবে আমি হলো এখন হাজি সাহেব। তখন আমি বলি, আরে আমার মেয়ে আমার বংশের মুখে চুনকালি দিয়েছে, এত বড় স্পর্ধা করেছে, ওই মেয়েকে আমি ত্যায্য করে দিলাম, ওই মেয়ে আমার মেয়ে না, ওকে আমি ত্যায্য করে দিলাম, ওকে আমি আর মানি না, ও আমার বংশের মুখে চুনকালি দিয়েছে, আমার সম্মানহানি করেছে। আপনার সম্মানহানি করেছে একদিনে। আপনার মেয়ে অন্য ছেলের সাথে সম্পর্ক আপনি জানতেন না, আপনার স্ত্রী জানতো না, আপনি কেন তাকে বাধা দিলেন না? আপনার মেয়ের গতিবিধি লক্ষ্য করে আপনি কেন তাকে একজন সচ্চরিত্র ছেলে দেখে বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়ে দিলেন না? আপনি আপনার মেয়ের কাছে আনড্রাইভ সেট দিয়েছেন, রাত দিন গুডুর গুডুর করছে, আপনার মেয়েকে একে একে ওই কলেজ ভার্সিটিতে পাঠিয়ে দিচ্ছেন, আবার আপনার গায়ে যেন না লাগে তার কোনো নাই, নিয়ন্ত্রণ নাই। বেরিয়ে যাওয়ার পরে আপনি হয়েছেন হাজি সাহেব, আপনার স্ত্রী হয়েছে হাজি সাহেবা। আপনার এই হাজি সাহেব আর আপনার এই হাজি সাহেবা হওয়ার কারণে আপনার মেয়ে হয়েছে ব্যভিচারিণী, আপনি হয়েছেন ব্যভিচারিণীর পিতা। আপনার মেয়ে হয়েছে ব্যভিচারিণী, আপনার
স্ত্রী হয়েছে ব্যভিচারিণীর মাতা আপনার এই হাজী সাহেবা হওয়ার কারণে। আর তাদের সংস্পর্শে যদি দুনিয়াতে কোনো সন্তান আসে, যেহেতু তারা অবিবাহিত, যেহেতু তারা ব্যভিচারিণীর মাধ্যমে যদি কোনো সন্তান দুনিয়াতে আসে, তার পরিচয় কি হবে? ফতোয়াটা আপনারাই দিয়ে নিন। আপনার অসম্মতি থাকার কারণে যদি তারা 50 বছর বেঁচে থাকে, যত দিন বেঁচে রয়েছে তারা ব্যভিচারিণী হয়ে এ দুনিয়াতে বেঁচে রয়েছে, তাহলে আপনার করণীয় কি? আপনি এখন হাজী সাহেব গুল্লিয়ে দিয়ে আপনার মেয়েকে খুঁজে বের করে নিয়ে আসেন। হয় যদি ছেলেকে আপনার মতো হয়, তাহলে তাকে আপনি তার সাথে আবার নতুন করে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেন, যে ঠিক আছে যা করেছো এটা তো হয়ে গিয়েছে, আর কি করার, যাক আমি মেনে নিলাম, তোমাদের বিবাহ করে তোমাদেরকে বিবাহটা সই করে দিলাম। এতে করে কি হবে? আপনি জিনাকারীর পিতা থেকে বেঁচে গেলেন, আপনি জিনাকারিনী ব্যভিচারিণীর মাতা হতে বেঁচে গেলেন। আপনার মেয়ের পরে ওই ছেলের উপরে আর জিনা আর ব্যভিচারের অপবাদ পাপ থাকলো না। এটুকু উপকার তো আপনি এই সম্মতির মাধ্যমে করলেন। আর যদি না হয় তাহলে মেয়েকে ফিরিয়ে এনে অন্যত্র বিবাহ দিয়ে দেন। কিন্তু তাও করছেন না, হাজী সাহেব হয়ে বসে রয়েছেন। 1 বছর 2 বছর 6 বছর পরে 1টা 2টা সন্তান নিয়ে ঠিকই আপনার কাছে চলে আসে, তখন আবার আপনি তাকে নানা দাদি করে কোলে নিচ্ছেন। তাহলে দরকার ছিল কি এত কিছু করার? এই জন্য আমার মতো সাধারণ মানুষ আর আলেমের মধ্যে পার্থক্য একটা আছে। আমার এলাকায় একজন আলেমের মেয়ে বের হয়ে গিয়েছিল। আরে যখনই বের হয়ে গিয়েছে, শুধু সংবাদটা আলেমের কানে পৌঁছেছে, আলেম উন্মুক্ত বলেছে, এই তোমরা চলে আসো বাড়িতে, আমি কালকেই তোমাদেরকে ধুমধাম করে বিবাহ দিয়ে দেবো। আর তাই করেছে। সেই আলেম ডেকে নিয়ে এসে সেই ছেলেকে ডেকে এনে তারপরের দিন বিবাহ দিয়েছে ধুমধাম করে। কিছু পরিবর্তন হয়েছে ছেলের ভিতরে, আলহামদুলিল্লাহ। যাও, আমি পালিয়ে যাওয়ার পক্ষে বলছি না, আমি বলছি পালিয়ে যাওয়ার পূর্বেই আপনার মেয়েকে বিবাহ দিন, ছেলেকে বিবাহ দিন। আপনি ছেলের বাবা, আপনার ছেলে মেয়ে বের করে নিয়ে চলে এসেছে, আপনি বড় খুশি। আপনি বলছেন আমার বৌমা তো অনেক রূপবতী হয়েছে গো, আর কোনো খরচ খরচা লাগলো না। আপনি খুব মজে হাসছেন, কিন্তু আপনি বুঝেছেন আপনার বৌমার পিতা এখানে সম্মতি দেয়নি, তার ওলি হয়নি। আপনার ছেলে যে ব্যভিচার করছে, আপনার ছেলে বৌমা যে ব্যভিচারিণী হচ্ছে, আপনি ভাবছেন গোপে তেল দেওয়ার আগে এটা ভেবে নিন এবং চলে যান। দুইজনে আপোষ মীমাংসা করে আপনার ছেলে এবং তার মেয়েকে আবার বৈধ পন্থায় বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেন। সেই তো তারা বিবাহ সংসার করছেই, তাহলে আপনি কেন এখানে দেমাগ করে দুইজন দুই প্রান্ত থেকে নিজেকে পাপিচার বানাচ্ছেন এবং তাদেরকেও পাপের দিকে ধাবিত করছেন? এটা আপনার কেমন বুঝ, কেমন বিচার, আল্লাহ আলাম। দ্বিতীয় আরেকটা কথা বলি, বিবাহতে কোনো ওয়ালি হবে তার পিতা যদি বেঁচে না থাকে, তার ভাই, তার দাদা, এ শ্রেণীর মানুষগুলো হবে ওয়ালি। এবং যদি এ শ্রেণীর কেউ না থাকে, তাহলে রাষ্ট্রের যারা দায়িত্বশীল তারা হবে ওয়ালি, নারীরা ওয়ালি হতে পারবে না। পিতা বেঁচে থাকতে দুনিয়াতে কোনো ওয়ালি হতে পারবে না। ওই যে উকিল বাপ প্রথা ইসলামে নেই বানোয়াট। আরে উকিল বাপ তো আপনার মেয়ের জন্য হারাম, আপনি তাকে মাহরাম করে দিলেন, উকিল বাপ বানিয়ে দিলেন। এইবার এরপর থেকে আপনাকে যেমন সম্মান করে, যেভাবে আপনার সামনে আপনার মেয়ে আসে, ওই উকিল বাপকেও সেভাবে সম্মান করে, সেভাবেই তার সামনে যায়। অথচ ওই উকিল বাপ আপনার মেয়ের জন্য হারাম। ইসলামে উকিল বাপ বলে কোনো প্রথা নেই। আপনি বেঁচে আছেন, যদি আপনি বেঁচে থাকতে উকিল বাপ হয় আপনার মেয়ের বিয়েতে, তাহলে বুঝবো আপনি বেঁচে থেকেও মৃত্যু, আপনি বেঁচে থেকেও মৃত্যু, আপনি পিতা নেবে অযোগ্য, আপনাকেই উকিল হয়ে বিবাহ দিতে হবে। সম্মানিত উপস্থিতি, দ্বিতীয় আরেকটা ব্যাপার রয়েছে, সেটা হলো দেনমোহর তো অবশ্যই দিতে হবে। ফাঙ্কিহু মা তাবা লাকুম মিনান নিসাই, তোমরা তোমাদের স্ত্রীদেরকে দেনমোহর সন্তুষ্ট চিত্তে প্রদান করো। আল্লাহ সূরা নিসার 24 এবং 25 নম্বর আয়াতে আরও বলছেন। আয়াতগুলো বলতে পারলে ভালো হতো, বলতে পারছি না। তবে আল্লাহ তাআলা অসংখ্য আয়াত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস দিয়ে আমাদেরকে দেনমোহর দিতে বলেছেন ফরজ মনে করে। সূরা নিসার 24 নম্বর আয়াত, ফাতুহুন্না উজুরহুন্না ফারিজাতুন, তোমরা তাদেরকে দেনমোহরগুলো প্রদান করো ফরজ মনে করে। তা আমরা দেনমোহর তো দেই না। আর দেনমোহর দেব কি করে? দেনমোহর দেওয়ার আগেই আমরা তো ভাবি, যখন বিবাহ হয় তখন বিবাহর ক্ষেত্রে আমরা কি করি? দেনমোহর 5 লক্ষ টাকা। আরে ভাই, আমি দিন ইনকাম করি 10,000 টাকা, আমি কয় বছর খাওয়া দাওয়া বন্ধ করে যদি টাকা এক জায়গায় করি, তা কয় বছর পরে আপনার মেয়ের এই দেনমোহর শোধ করতে পারবো? তা আমার খাওয়া দাওয়া তো আর নাই নাকি?
তা আপনি আমার 5 লক্ষ টাকা দেনমোহর দিয়েছেন, তার মানে কি? এটা একটা অযৌক্তিক। আমাদের দেশে জিনা করা সহজ, কিছু মনে নিয়েন না, জিনা করা সহজ, বিবাহ করা কঠিন। কারণ বিবাহ করতে গেলেই অনেক কিছু সামনে চলে আসে। ওই যেমন ছোটবেলায় বই খুললেই একটা ভয় চলে আসে, ওই অজগর ওই আছে তেড়ে, ঠিক বিবাহের কথা মনে পড়লেই আমাদের সামনে অনেকগুলো ওই অজগর তেড়ে আসে। দেনমোহর দিতে হবে, এ করতে হবে, গেট ধরতে হবে, এ করতে হবে, মেয়ের বাবারও অনেক টেনশন, 300-400 জন বরযাত্রী খাওয়াতে হবে। এরকম সম্মানিত উপস্থিতি, দেনমোহর দিতেই হবে, এটা ফরজ, আপনাকে দিতেই হবে। দেনমোহর সামান্য হতে পারে, দেনমোহর আপনার হতে পারে কি, ওই যে আপনার খেজুর সম পরিমাণও হতে পারে। এই সামান্য দেনমোহর দিয়েও আপনি বিবাহ করতে পারেন, এটা আপনাকে করতে হবে, কিন্তু আপনি করছেন না। এমনকি কোরআন শিক্ষার বিনিময়ে দেনমোহর করেছেন, এটা আপনি আমি জানি, যেটা মুসলিম মেশকাতের 3202 নম্বর হাদিস। তো দেনমোহর আমরা করছি না। বিবাহর আগে আমরা ভাবছি এমন একটা কিছু। আমি আমার এক রিক্সা চালক নানার মেয়ের বিয়েতে গিয়েছিলাম। তো ওই বিয়েতে দেনমোহর নিয়ে একটা উৎপাত লেগে গিয়েছে। আসলে কত এটা মনে নাই, হয়তো 1-2 লক্ষ টাকা বলছে মেয়ের মামারা, আর এই ছেলেরা বলছে হয়তো 20-30 হাজার এমন কিছু বলছে। তাই এতে হবে না। তা শেষ পর্যায়ে আমার সেই ভ্যান চালক সেই নানাকে ডাকা হলো। তা বলছে কি, বলছে বিবাহ তো হচ্ছে না, এই বেঁধে গিয়েছে। এখানে কি বেঁধে গিয়েছে? দেনমোহর নিয়ে। তা দেনমোহর কি? এরা 20-30 হাজার টাকা দিতে চাই, আমরা 2 লাখ টাকা না হলে দেব না। তা তখন নানা বলছে, আচ্ছা দেনমোহর কি কাজে লাগে? এই 20-30 হাজারও হলে লাভটা, ক্ষতিটা কি? আর 2 লাখ টাকা হলে লাভটা কি? তখন মেয়ের মামা বলছে, যদি কোনো দিন আমাদের মেয়েকে এই ছেলে ছেড়ে দেয়, তখন এই দেনমোহরের টাকা সব দিতে হবে। আমার এই নানা এই কথা শুনে একটা উত্তর দিয়েছিলেন, যা আমাদের ডক্টরের ডিগ্রিধারী মাথায় নাই, ইঞ্জিনিয়ারের মাথায় নাই, বড় বড় পিএইচডি গবেষক, বড় বড় শিক্ষিত ব্যক্তির মাথায় এগুলো কথা নেই। আমার ওই ভ্যান চালক নানা বলেছেন, আরে আরে আমি আমার মেয়েকে বিবাহ দিচ্ছি, আজ আমার ঘর থেকে বের হয়ে যাবে স্বামীর ঘরে, আর যেদিন তার লাশ হবে, মৃত্যু হবে, সেদিন থেকেই ও তার স্বামীর ঘর থেকে বের হয়ে আসবে। আমি আমার মেয়েকে বিবাহ দেওয়ার জন্য আয়োজন করেছি, আমি রিক্সা ভ্যান চালিয়ে আয়োজন করেছি আমার মেয়েকে বিবাহ দেওয়ার জন্য, আর তোমরা দেখছি আজ আয়োজন করেছো আমার মেয়েকে ছাড়িয়ে নেওয়ার জন্য। আমার মেয়ে বিবাহ দেওয়ার আগেই তোমরা ছাড়িয়ে নেওয়ার কৌশল করছো। তোমরা তো আমার মেয়েকে ঘর সংসার করার জন্য আসনি, অতএব তোমাদের এই দাবি আমি মেনে নেই না। ছেলে যেটাই বলছে ওটাই চূড়ান্ত, ওটাই ঠিক, এটাই তো বাস্তবতা। দেনমোহর সহজ করতে হবে যাতে করে মানুষ হুবহু বিবাহ করতে পারে, যখন তখন বিবাহ করতে পারে। আপনি ভাবছেন দেনমোহর কম করলে ছেড়ে দিবে, তা আমার তো ওয়াইফের দেনমোহর 35 হাজার টাকা মাত্র। আমি তো এখন আমার ওয়াইফকে ছাড়ি নাই, কোনোদিন গায়ে একটা হাতও দেই নাই। আর মেনে নিলাম দেনমোহর কম করলে আপনার ছেলে মেয়েকে ছেড়ে দিবে, তা আলহামদুলিল্লাহ, তো ভালো, এটা তো ভালো। আপনি দেনমোহর কম করেছেন, করার কারণে আপনার মেয়েকে পছন্দ করে না আপনার জামাই, তো যেহেতু দেনমোহর 5,000 টাকা, তো ভাবছে আর দেনমোহর 5,000 টাকা নাও, 5,000 টাকা নাও, তুমি চলে যাও, তোমাকে আমি আর রাখবো না, তালাক দিয়ে দিলাম। ভালো, আপনার মেয়ে আপনার কাছে চলে আসলো, আপনি আবার অন্যত্র বিয়ে দিয়ে দিলেন। কিন্তু যখন দেনমোহর 5 লক্ষ টাকা হয়, ও ভাবে আমি জীবনেও 5 লক্ষ টাকা এক জায়গায় করে এই মেয়েকে ছাড়তে পারবো না। তখন খেতে দেয় না, কাপড় দেয় না, রাত দিন দুষ্টুস করে, অন্য নারীর সাথে পরকীয়া করে, ইত্যাদি ইত্যাদি করে। আপনার মেয়ের সংসারে আগুন জ্বলে। ওই একটা গল্পের কথা, একজন তার স্ত্রী ধরে পিটাচ্ছে, পিটানোর পরে স্ত্রী বলছে, কি ব্যাপার, তুমি আমাকে এত পিটাও কেন, তুমি কি আমাকে রাখবো না নাকি? তা স্বামী বলছে, মারির ওজন দেখে কি বুঝিস না, তোকে রাখবো কি রাখবো না? তা আপনার স্বামী, আপনার ওই যে জামাই আপনার মেয়েকে মারির ওজন বুঝাবে, যেহেতু 5 লাখ টাকা তার মাথার উপরে রয়েছে, ও বুঝাবে। তখন আপনার মেয়ে নিজেই বলবে, বাবা দরকার নাই, আমি নিজেই ওর ঘর করবো না। সম্মানিত উপস্থিতি, যা হোক বলতে চাচ্ছিলাম, দেনমোহর কমাতে হবে। দেনমোহর পরিশোধযোগ্য, যা দেনমোহর করবেন সেটা শোধ করতে হবে। 1000 কোটি টাকা দেনমোহর করে কোনো ফজিলাত নেই। এখন হাজার হাজার লাখ লাখ টাকা দেনমোহর করছেন। আগের চেয়ে ডিভোর্সের সংখ্যা এখন বেশি না কম? বেশি। সম্মানিত উপস্থিতি, আরও অনেক কথা ছিল, আমি কিভাবে যে ওলিমা করতে হবে, কিন্তু ওলিমা তো আমাদের দেশে নাই।
আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন তার গায়ে হলুদ লেগে রয়েছে, তো বললেন কি এটা? তো বলছে আমি বিবাহ করেছি একজন নারীকে একটা ওই খেজুরের সমপরিমাণ ওই স্বর্ণ দিয়ে, খেজুরের দানা সমপরিমাণ স্বর্ণ দিয়ে। তা রাসূল বলছেন তুমি বিবাহ করেছো ভালো কথা, তুমি আরেকটা কাজ করো, তুমি যদি একটা ছাগল দিয়েও হয় তুমি ওলিমা করো। এ কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বুখারী মুসলিম মেশকাতে 3210 নম্বর হাদিস দিয়ে আমাদেরকে বললেন ওলিমা করার কথা। কিন্তু আমাদের দেশে কি ওলিমা আছে? আমাদের দেশে ওলিমা নাই। আমাদের দেশে কি আছে? বরযাত্রী। বরযাত্রী না কিন্তু বরযাত্রী, যারা বিবাহের অনুষ্ঠানে গিয়ে গোশ কম হলে মারামারি করবে, ইত্যাদি করবে, লাঠি পিটা করবে, ইত্যাদি করবে, এই বরযাত্রী আছে, বরযাত্রী নাই। বিবাহের ক্ষেত্রে একটাই খাওয়া দাওয়া, 2-1 মিনিট কথা বেশি বলে ফেলছি, কিছু মনে নেন না, আমি বেশি কথা বলতে ভালোবাসি না। বিবাহের ক্ষেত্রে একটাই খাওয়া দাওয়া, সেটা হচ্ছে ওলিমা। ওলিমা করবে কে? মেয়ের বাবা? মেয়ের বাবা না, ছেলে করবে। যে একটা আস্ত মেয়ে, একটা জ্যান্ত আস্ত মেয়ে, সুন্দর মেয়ে আমি আমার নিজের জন্য পেয়ে যাচ্ছি, এই খুশি এই আনন্দতে সে মানুষকে কিছু খেতে দিবে। কিন্তু এটা নয়। আপনি আমি বিবাহের পূর্বে বলি যে আমাদের কোনো দাবি দাবা নেই, 300 লোক খাওয়াতে হবে। আমি প্রথম যখন ঢাকাতে আসি তখন বলি এই এলাকার মানুষের খুব মানুষের প্রতি মায়া, এরা কিছু না করুক মানুষকে খাওয়াতে চায়। পরে গিয়ে দেখলাম এটা না, ওই 300 মানুষকে দাওয়াত করে কি করে, তার বাড়িতে একটা মিষ্টি খাওয়ায় না একটা দই খাওয়ায়, আর সামনে হালকা তার টেবিল নিয়ে বসে। বের হলে বলে কত, 1000 না 2000 না 500 ইত্যাদি। 300 লোক দাওয়াত, 3-4 লক্ষ টাকা উঠে গিয়েছে। ও যৌতুক দাবি করে কি করবে? আর মেয়ের বাবাকে এই 300-400 লোক খাওয়াতে হচ্ছে। অথচ মেয়ের বাড়িতে খাওয়া দাওয়ার অনুষ্ঠান করতে হবে, ইসলামে এই বিধান 0%ও নেই, 0%ও নেই। বিবাহ যে কোনো জায়গায় হতে পারে, মেয়ের বাড়ি, ছেলের বাড়ি, মসজিদ ইত্যাদি যে কোনো জায়গায় হতে পারে। বিবাহ কেন্দ্রে ওই আপনি গিয়েছেন, আপনার বাপ গিয়েছে, 2-1 জন অভিভাবক হিসাবে গিয়েছে, 2-5 জন 10 জন গেলেন, এটাই যথেষ্ট। এই দল নিয়ে যেতে হবে, বরযাত্রীর দল নিয়ে যেতে হবে, যারা ওখানে গিয়ে বদমাইশি করবে, বরযাত্রী হয়ে যাবে, এরকম কোনো বিধান নেই। বিধান রয়েছে আপনার বাড়িতে ওলিমা করেন, 100 জন খাওয়ান, 200 জন খাওয়ান, 500 জন খাওয়ান, আপনি যত মানুষ কতিপতি তত খাওয়ান, 1000 জন খাওয়ান, ঢাক ঢোল পিটিয়ে একেবারে মানুষকে জানিয়ে দিন আমি বিবাহ করেছি, ওলিমা করতে হবে। কিন্তু আমাদের সমাজে বরযাত্রী প্রথা রয়েছে, ওলিমা প্রথা নাই। শতকরা একটা ওলিমা হয় কি না এটা আমার সন্দেহ। সম্মানিত উপস্থিতি, অতএব বলতে চাচ্ছিলাম এই টাকা তোলার কৌশল, এই বরযাত্রীর কৌশল, এগুলো ইসলামে নেই। আপনার বাড়িতে আমি দেখেছি, ওই যখন হালকাতার কাঠটা নিয়ে সামনে বসেছে, যারা 2000-1000 দিচ্ছে, ওরা একটু গিয়ে সামনে গিয়ে মাথাটা হেলিয়ে দুলিয়ে ওখান থেকে একটা পান নিয়ে মুখে দিয়ে বলছে আমি অমুক, লেখো 2000 টাকা। আর যে মানুষটি ওই 500 টাকা দিচ্ছে, ও মুখে আস্তে করে এভাবে একটা রুমাল দিয়ে এসে বলছে এই লেখো 500 টাকা। ও মিষ্টিও খায় না, ও দইও খায় না, পান নেওয়ার তো সুযোগ নেই, কারণ যে 500 টাকা দিয়েছে। এটা কি আপনি মানুষকে দাওয়াত করলেন না অপমান লাঞ্ছিত করার ব্যবস্থা করেছেন? আর আমার কথা একটা স্পষ্ট, আমার যদি 1000-2000 টাকা দিয়ে আপনার বিবাহ খেতে হয়, তা আপনার বাড়িতে খাবো কেন? ঢাকা শহরে কোনো ভালো রেস্টুরেন্ট নেই, সেখানে চলে গিয়ে খাবো, আপনার বাড়িতে খেতে রাজি নই। বিবাহে গান বাজনা চলবে না, যেখানে গান বাজনা হবে সেই বিবাহ বয়কট করতে হবে, কারণ আল্লাহকে অখুশি করে সমাজকে খুশি করার কথা ইসলাম বলিনি। অতএব সমাজের মানুষ যদি অখুশি হয় হোক, তবে গান বাজনা ইত্যাদি অপসংস্কৃতি যেখানে রয়েছে সে বিবাহে অংশগ্রহণ করা যাবে না। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝদান করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, যা হোক সময় শেষ হয়ে গেছে, আমার কথা গুটিয়ে নিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সকলকে পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহ আদলে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার তৌফিক দান করুক। বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার মতো সুন্দর ব্যবস্থা যেন আমরা অভিভাবকরা করতে পারি, সেই সুমতিও আমাদের দান করুক। আমরা যেন আমাদের সন্তানদের উপযুক্ত বয়স হলে, যৌবনে পদার্পণ করলে, তাদের নেককার সৎ ছেলে মেয়ে নির্বাচন করে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিই, এ দাবি এবং দোয়া আল্লাহর কাছে রাখছি। আল্লাহ তুমি আমাদেরকে এ তৌফিকগুলো দান করো, আল্লাহ তুমি আমাদের দোয়া কবুল করো, আল্লাহুম্মা আমিন। أقول هذا استغفر الله